আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কল্পনা করুন, আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার শরীর নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু আপনার রূহ, সেই রূহের যাত্রা শুরু হয়েছে এক অদৃশ্য জগতে। ফেরেশতারা এসে তাকে বহন করে নিয়ে যাচ্ছেন কবরের দিকে। কিন্তু এই যাত্রা সবার জন্য একরকম নয়। যারা জান্নাতি, তাদের রুহের চারপাশে ছড়িয়ে পড়ে এক অপূর্ব সুগন্ধ, যা আকাশের ফেরেশতাদের মুগ্ধ করে। আর যারা গুনাহগার, তাদের রুহ থেকে বের হয় এমন দুর্গন্ধ যা সবাইকে বিব্রত করে। এই যাত্রা কেমন, কেন এমন হয়, এবং এতে আমাদের জন্য কি শিক্ষা আছে? আজ আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে অনুসন্ধান করব। এটি শুধু একটি ধর্মীয় কাহিনী নয়, বরং কোরআন এবং হাদিসে বর্ণিত সত্য, যা আমাদের দুনিয়ার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে। চলুন শুরু করি এই রহস্যময় যাত্রার অনুসন্ধান। প্রথমে আমরা বুঝে নিই ইসলামে মৃত্যু এবং তারপরের জীবন সম্পর্কে কি বলা হয়েছে। ইসলামী বিশ্বাস অনুসারে মৃত্যু হল এই দুনিয়া থেকে পরকালের দিকে একটি সেতু। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল আনকাবুতের ৫৭ নম্বর আয়াত। এই মৃত্যুর পর রুহের যাত্রা শুরু হয়, যা বারজাখ নামে পরিচিত। বারজাখ হল দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী অবস্থা, যেখানে রুহ অপেক্ষা করে কেয়ামতের দিনের জন্য। কিন্তু এই যাত্রা শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকেই। মৃত্যুর সময় আজরাইল আলাইহিসসালাম, যিনি মৃত্যুর ফেরেশতা, আসেন রুহ নেওয়ার জন্য। হাদিসে বর্ণিত আছে যে যখন একজন মুমিনের মৃত্যু ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা তার কাছে আসেন সাদা চেহারায়, সাদা কাপড় পরিহিত। তারা বলেন, হে শান্তিময় রুহ, বেরিয়ে আয় তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। তখন রুহটি সহজেই বেরিয়ে আসে, যেন পানির ধারা। তারপর ফেরেশতারা তাকে একটি সিল্কের মতো সুগন্ধি কাপড়ে মোড়ান। এই কাপড় থেকে বের হয় মিষ্টি সুগন্ধ, যা দুনিয়ার সবচেয়ে সুন্দর আতরের মতো। অন্যদিকে গুনাহগারের ক্ষেত্রে ছবিটা একদম উল্টো। ফেরেশতারা আসেন কালো চেহারায়, কালো কাপড় পরিহিত। তারা বলেন, হে দুষ্ট রূহ, বেরিয়ে আয় তোমার রবের গজব এবং অসন্তুষ্টির দিকে। রূহটি তখন ভয়ে লুকিয়ে যায় শরীরের প্রত্যেক অংশে, যেন কাটা বের করা হয়। তারপর ফেরেশতারা তাকে একটি রুক্ষ, দুর্গন্ধময় কাপড়ে মোড়ান, যা থেকে বের হয় দুনিয়ার সবচেয়ে খারাপ গন্ধ, যেন পচা মরার গন্ধ। এখন এই রুহকে ফেরেশতারা বহন করে নিয়ে যান আকাশের দিকে। এই যাত্রা হলো কবর পর্যন্ত, কিন্তু তার আগে একটি অদ্ভুত প্রক্রিয়া ঘটে। জান্নতি রুহের ক্ষেত্রে যখন তারা আকাশের প্রথম গেটে পৌঁছায়, ফেরেশতারা বলেন, এই সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে? তারা গেট খুলে দেয় এবং প্রত্যেক আকাশের ফেরেশতারা তাকে সালাম দেয়। এভাবে সপ্তম আকাশ পর্যন্ত যায়, যেখানে আল্লাহ তাআলা তার নাম লিখিয়ে দেন ইল্লিয়িনে, যা ভালো লোকদের রেজিস্টার। তারপর বলা হয়, একে ফিরিয়ে নিয়ে যাও পৃথিবীতে, কারণ সেখান থেকে আমি তাদের সৃষ্টি করেছি, সেখানে ফিরিয়ে দেব এবং সেখান থেকে উঠাবো। এই যাত্রায় সুগন্ধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রুহের পবিত্রতা এবং ভালো আমলের প্রতীক। হাদিসে বলা হয়েছে যে এই সুগন্ধ এতটাই মিষ্টি যে আকাশের ফেরেশতারা এতে আনন্দিত হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ায় আমরা যা করি তার ফলাফল পরকালে দেখা যায়। যেমন নামাজ, রোজা, সাদকা, এসব ভালো আমল রুহকে সুগন্ধময় করে। এখন আসুন একটু বিস্তারিতভাবে দেখি এই যাত্রার প্রথম অংশ। মৃত্যুর মুহূর্তে রুহ বের হওয়ার পর ফেরেশতারা তাকে বহন করে। এই বহন একটি আধ্যাত্মিক যাত্রা, যা আমরা চোখে দেখি না, কিন্তু হাদিসে স্পষ্ট বর্ণিত। আল বাররা ইবন আজিব রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বিস্তারিত বর্ণনা আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন মুমিনের রুহ বের হয়, তখন দুজন ফেরেশতা তাকে গ্রহণ করে আকাশে উঠিয়ে নেয়। প্রত্যেক আকাশের ফেরেশতারা বলে, এ কোন সুন্দর রুহ? তারা তার নাম জিজ্ঞাসা করে এবং বলে, এটি ফোলানের ছেলে ফোলানের রুহ। এভাবে সপ্তম আকাশ পৌঁছে। এই যাত্রায় রুহের সুগন্ধ ফেরেশতাদের মধ্যে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ায় আমরা যা করি তার ফলাফল পরকালে দেখা যায়। যেমন নামাজ, রোজা, সাদকা, এসব ভালো আমল রুহকে সুগন্ধময় করে। এখন আসুন একটু বিস্তারিতভাবে দেখি এই যাত্রার প্রথম অংশ। মৃত্যুর মুহূর্তে রুহ বের হওয়ার পর ফেরেশতারা তাকে বহন করে। এই বহন একটি আধ্যাত্মিক যাত্রা, যা আমরা চোখে দেখি না, কিন্তু হাদিসে স্পষ্ট বর্ণিত। আল বারগা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বিস্তারিত বর্ণনা আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন একজন মুমিনের রুহ বের হয়, তখন দুজন ফেরেশতা তাকে গ্রহণ করে আকাশে উঠিয়ে নেয়। প্রত্যেক আকাশের ফেরেশতারা বলে, এ কোন সুন্দর রুহ? তারা তার নাম জিজ্ঞাসা করে এবং বলে, এটি ফোলানের ছেলে ফোলানের রুহ। এভাবে সপ্তম আকাশ পৌঁছে।
এই যাত্রায় রুহের সুগন্ধ ফেরেশতাদের মধ্যে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি করে। এটি আমাদের শেখায় যে ভালো আমলের ফল শুধু ব্যক্তিগত নয়, বরং এটি আধ্যাত্মিক জগৎকেও প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, যদি কেউ দুনিয়ায় সৎকর্ম করে, তার রুহের সুগন্ধ ফেরেশতাদের মাঝে ছড়িয়ে পড়ে এবং তারা তার জন্য দোয়া করে। এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো। অন্যদিকে গুনাহগারের রুহের যাত্রা ভয়াবহ। যখন ফেরেশতারা তাকে নিয়ে আকাশে ওঠে, প্রত্যেক গেটে বলা হয়, এই দুর্গন্ধ কোথা থেকে আসছে, গেট খোলে না, এবং বলা হয়, একে সিজ্জিনে লিখে রাখো, যা ভালো লোকদের রেজিস্টার। তারপর একে ফিরিয়ে নিয়ে আসা হয় পৃথিবীতে, কবরে। এই দুর্গন্ধ তার গুনাহের প্রতীক, যেমন শিরক, জিনা, চুরি, মিথ্যা ইত্যাদি। এটি আমাদের সতর্ক করে যে গুনাহের গন্ধ পরকালে প্রকাশ হয়ে যায়। এখন এই যাত্রা কবরে শেষ হয়। কবরে রুহ ফিরে আসে শরীরে, এবং তখন মুনকার নাকির প্রশ্নোত্তর শুরু হয়। কিন্তু তার আগে এই যাত্রা রুহের জন্য একটি প্রথম পরীক্ষা। জান্নাতি রুহের জন্য এটি আনন্দময়, সুগন্ধময়। তারা দেখে জান্নাতের দৃশ্য, শোনে হেরেস্তাদের প্রশংসা, আর গুনাহগার দেখে জাহান্নামের আগুনের তাপ, শোনে অভিশাপ। এই বিষয়টি আমাদের দুনিয়ার জীবনকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। আমরা কি এমন আমল করছি যাতে আমাদের রুহ সুগন্ধময় হয়, নাকি গুনাহে লিপ্ত হয়ে দুর্গন্ধ তৈরি করছি? হাদিসে আছে যে ভালো আমলের সুগন্ধ দুনিয়াতেও প্রকাশ হয়, যেমন সৎ লোকের ঘামে আতরের গন্ধ। চলুন এখন একটু গভীরে যাই। এই যাত্রার উদ্দেশ্য কি? এটি রুহকে তার আমলের ফল দেখানো। জান্নাতে রুহ দেখে তার জায়গা জান্নাতে, সুগন্ধ অনুভব করে, এটি তাকে শান্তি দেয় কবরে। আর গুনাহগার দেখে জাহান্নাম, দুর্গন্ধ অনুভব করে, যা তার শাস্তির শুরু। ইসলামী পণ্ডিতরা বলেন, এই সুগন্ধ এবং দুর্গন্ধ আধ্যাত্মিক কিন্তু বাস্তব। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরকালের সবকিছু আমলের উপর নির্ভরশীল। উদাহরণ দেই হাদিসের সাহাবীদের জীবন থেকে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমলের হিসাব নাও নিজের। এটি এই যাত্রার প্রস্তুতি। জান্নাতি রুহের যাত্রা একটি অপূর্ব আধ্যাত্মিক ঘটনা। হাদিসে বর্ণিত আছে, যখন একজন মুমিনের রূহ শরীর থেকে বের হয়, তখন তাকে গ্রহণ করেন দুজন ফেরেশতা। তারা তাকে একটি সিল্কের মতো পবিত্র কাপড়ে মোড়ান, যা থেকে মিষ্টি সুগন্ধ ছড়ায়। এই সুগন্ধ এতটাই মনোমুগ্ধকর যে এটি দুনিয়ার যে কোনো আতরের চেয়ে উৎকৃষ্ট। হাদিসে বলা হয়, এই গন্ধ মেশকের মতো, যা আরবের সবচেয়ে দামি ও সুগন্ধি উপাদান। এই সুগন্ধ শুধু ফেরেশতাদের মাঝে ছড়ায় না, বরং আধ্যাত্মিক জগতের একটি উৎসবের মতো পরিবেশ তৈরি করে। এই যাত্রার শুরু হয় আকাশের দিকে। ফেরেশতারা রুহটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছান। সেখানে দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই অপূর্ব সুগন্ধ কোথা থেকে আসছে? তারা রুহের নাম ও পরিচয় জানতে চান। উত্তরে বলা হয়, এটি ফুলান ইবন ফুলানের রুহ, অর্থাৎ দুনিয়ায় তার নাম ও পরিচয় দিয়ে তাকে চিহ্নিত করা হয়। তখন গেট খুলে যায় এবং ফেরেশতারা তাকে স্বাগত জানায়। এভাবে এক আকাশ থেকে আর এক আকাশে, সপ্তম আকাশ পর্যন্ত যাত্রা চলতে থাকে। প্রতিটি আকাশে ফেরেশতারা এই রুহের জন্য দোয়া করেন এবং তার প্রশংসা করেন। এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক হল রুহটি তার দুনিয়ার আমলের ফল দেখতে পায়। উদাহরণস্বরূপ, যদি কেউ দুনিয়ায় নিয়মিত নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, দান সদকা করতেন, তবে তার রুহের সুগন্ধে সেই আমলের প্রতিফলন দেখা যায়। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিজেদের জান মাল দান করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। শুরু হয় আকাশের দিকে। ফেরেশতারা রুহটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছান। সেখানে দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই অপূর্ব সুগন্ধ কোথা থেকে আসছে? তারা রুহের নাম ও পরিচয় জানতে চান। উত্তরে বলা হয়, এটি ফুলান এবং ফুলানের রুহ, অর্থাৎ দুনিয়ায় তার নাম ও পরিচয় দিয়ে তাকে চিহ্নিত করা হয়। তখন গেট খুলে যায় এবং ফেরেশতারা তাকে স্বাগত জানায়। এভাবে এক আকাশ থেকে আরেক আকাশে, সপ্তম আকাশ পর্যন্ত যাত্রা চলতে থাকে। প্রতিটি আকাশে ফেরেশতারা এই রুহের জন্য দোয়া করেন এবং তার প্রশংসা করেন। এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ দিক হল, রুহটি তার দুনিয়ার আমলের ফল দেখতে পায়। উদাহরণস্বরূপ, যদি কেউ দুনিয়ায় নিয়মিত নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন, দান সদকা করতেন, তবে তার রুহের সুগন্ধে সেই আমলের প্রতিফলন দেখা যায়। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিজেদের জান মাল দান করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সূরা আল বাকারার ২৫ নম্বর। এই সুসংবাদের একটি অংশ এই যাত্রায় প্রকাশ পায়। ফেরেশতারা যখন রুহটিকে নিয়ে যান, তখন তারা তাকে জান্নাতের দৃশ্য দেখান। হাদিসে আছে, মুমিনের রুহুকে জান্নাতের দরজা খুলে দেখানো হয় এবং বলা হয়, দেখো, এটি তোমার জায়গা।
এটি তার জন্য একটি শান্তির বার্তা। কবরে ফিরে এসে রুহু শরীরে ফিরে যায় এবং তখন মুনকার নাকিরের প্রশ্নোত্তর শুরু হয়। কিন্তু জান্নাতি রুহের জন্য এই প্রশ্ন সহজ, কারণ তারা দুনিয়ায় ঈমানের ওপর অটল ছিল। এই যাত্রার একটা বড় শিক্ষা হল, আমাদের আমলের প্রভাব শুধু দুনিয়াই নয়, পরকালেও প্রকাশ পায়। যেমন একজন মানুষ যদি দুনিয়ায় দান করে, তার রুহের সুগন্ধে সেই দানের প্রভাব থাকে। হাদিসে আছে, দান গুনাহকে মুছে দেয়, যেমন পানি আগুন নিভায়। এই দান রুহুকে হালকা করে, তার যাত্রাকে সুন্দর করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সুগন্ধ শুধু রুহের জন্য নয়, ফেরেশতাদের জন্য আনন্দের। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভালো কাজ আধ্যাত্মিক জগতেও প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যখন আমরা কুরআন তিলাওয়াত করি, তখন ফেরেশতারা আমাদের চারপাশে জড়ো হয়। এই আমল রুহের সুগন্ধ বাড়ায়। জান্নাতি রুহের এই যাত্রা আমাদের জন্য একটি প্রেরণা। আমরা যদি দুনিয়ায় সৎ জীবন যাপন করি, তবে আমাদের রুহ এমন সুগন্ধ বহন করবে। এটি শুধু আমাদের জন্য নয়, ফেরেশতাদের জন্য গর্বের বিষয়। ইমাম গাজ্জালি বলেন, মানুষের আমল তার রুহের আয়না। যদি আমরা আমলের মাধ্যমে রুহুকে পবিত্র করি, তবে পরকালে সেই পবিত্রতা প্রকাশ পাবে। গুনাহগার রুহের যাত্রা শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকেই, কিন্তু এটি জান্নাতি রুহের মতো শান্তিময় নয়। হাদিসে বর্ণিত আছে যে, যখন একজন গুনাহগার বা কাফিরের মৃত্যু ঘনিয়ে আসে, তখন ফেরেশতারা আসেন কালো চেহারায়, কালো কাপড় পরিহিত। তারা রুহকে বলেন, হে দুষ্ট রুহ, বেরিয়ে আয় তোমার রবের গজব এবং অসন্তুষ্টির দিকে। রুহটি তখন ভয়ে শরীরের প্রত্যেক অংশে লুকিয়ে যায় এবং ফেরেশতাদের জোর করে তাকে বের করতে হয়, যেন কাঁটা বের করা হয় একটি কাঁটাযুক্ত গাছ থেকে। এই প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক, কারণ গুনাহগারের রুহ তার গুনাহের কারণে ভারী হয়ে যায়। রুহ বের হওয়ার পর ফেরেশতারা তাকে একটি রুক্ষ, দুর্গন্ধময় কাপড়ে মোড়ান। এই কাপড় থেকে বের হয় দুনিয়ার সবচেয়ে খারাপ গন্ধ, যেন পচা মরার গন্ধ বা আরও ভয়াবহ কিছু। ইসলামী বর্ণনায় বলা হয়েছে যে, এই দুর্গন্ধ গুনাহের প্রতীক। যেমন জিনা, চুরি, মিথ্যা, শির্ক এসব গুনাহ রুহকে দূষিত করে এবং পরকালে সেই দূষণ দুর্গন্ধ হিসেবে প্রকাশ পায়। এই গন্ধ এতটাই তীব্র যে ফেরেশতারা নিজেরাই বিব্রত হয় এবং আকাশের অন্য ফেরেশতারা দূরে সরে যায়। এখন এই রুহকে ফেরেশতারা বহন করে নিয়ে যান আকাশের দিকে, কিন্তু এই যাত্রা সফল হয় না। প্রথম আকাশের গেটে পৌঁছালে দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই ভয়াবহ দুর্গন্ধ কোথা থেকে আসছে? তারা গেট খুলতে অস্বীকার করে এবং বলেন, এমন দুষ্ট রুহকে আমরা প্রবেশ করতে দেব না। এভাবে প্রত্যেক আকাশের গেট বন্ধ হয়ে যায়। অবশেষে সপ্তম আকাশে না পৌঁছে আল্লাহ তাআলার হুকুমে রুহের নাম লেখা হয় সিজ্জিনে, যা খারাপ লোকদের রেজিস্টার। কোরআনে বলা হয়েছে, না, দুষ্ট লোকদের কিতাব সিজ্জিনে রয়েছে। আর তুমি কি জানো সিজ্জিন কি? এটি একটি লিখিত রেজিস্টার। সূরা আল মুতাফফিফিন 7-9। এই সিজ্জিনে নাম লেখা একটি অপমানের চিহ্ন, যা রুহের গুনাহের ফল। এই যাত্রায় দুর্গন্ধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি গন্ধ নয়, বরং গুনাহের আধ্যাত্মিক প্রতিফলন। হাদিসে বর্ণিত আছে যে, গুনাহগারের রুহ থেকে এমন গন্ধ বের হয় যে ফেরেশতারা অভিশাপ দেয়। এই গন্ধ আকাশের পরিবেশকে দূষিত করে এবং ফেরেশতারা দূরে থাকেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, দুনিয়ায় গুনাহ করলে তার প্রভাব পরকালে প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, যদি কেউ দুনিয়ায় জিনা করে, তার রুহের দুর্গন্ধে সেই গুনাহের চিহ্ন থাকে। ইমাম গাজ্জালি বলেন, গুনাহ রুহকে কালো করে এবং সেই কালোতা দুর্গন্ধ হিসেবে বের হয়। এখন বিস্তারিতভাবে দেখি এই যাত্রার প্রক্রিয়া। মৃত্যুর সময় আজরাইল আলাইহিসসালাম রুহ নেন যন্ত্রণাদায়কভাবে। তারপর দুজন ফেরেশতা তাকে গ্রহণ করে। কিন্তু জান্নাতি রুহের মতো ঊর্ধ্বমুখী যাত্রা এখানে ব্যর্থ হয়। হাদিসে আছে, গুনাহগারের রুহকে নিয়ে গেলে প্রত্যেক আকাশের ফেরেশতারা বলে, এ কোন দুষ্ট রুহ? তারা তার নাম জিজ্ঞাসা করে এবং অভিশাপ দেয়। এই অভিশাপ রুহের যন্ত্রণা বাড়ায়। যাত্রার সময় রুহ তার গুনাহের ফল দেখে। হাদিসে বলা হয়, গুনাহগারের রুহকে জাহান্নামের দৃশ্য দেখানো হয়, আগুনের লেলিহান শিখা, বিষাক্ত সাপ বিছু এবং শাস্তির দৃশ্য। এটি তার জন্য একটি প্রথম শাস্তি। কোরআনে বলা হয়েছে, আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলে, ভালো কথা। যারা ভালো কাজ করে তাদের জন্য ভালো, আর যারা খারাপ করে তাদের জন্য খারাপ। এই খারাপের একটি অংশ এই যাত্রায় প্রকাশ পায়। এই দুর্গন্ধের প্রতীকী অর্থ গভীর। এটি রুহের দূষণের প্রতীক। যেমন দুনিয়ায় গুনাহ করে রুহকে অপবিত্র করলে পরকালে সেই অপবিত্রতা দুর্গন্ধ হয়ে বের হয়। উদাহরণ দিই ফেরাউনের মতো কাফিরদের থেকে। তারা দুনিয়ায় অত্যাচার করেছে এবং তাদের রুহ নিশ্চয়ই এমন দুর্গন্ধ বহন করেছে যে ফেরেশতারা ঘৃণা করেছে।
যাত্রা শেষ হয় না আকাশে, বরং রূহকে ফিরিয়ে নিয়ে আসা হয় পৃথিবীতে, কবরে। কিন্তু ফিরে আসার আগে তাকে জাহান্নামের দরজা খুলে দেখানো হয় এবং বলা হয়, দেখো এটি তোমার জায়গা। এটি তার যন্ত্রণার শুরু। কবরে ফিরে রূহ শরীরে প্রবেশ করে এবং মুনকার নাকিরের প্রশ্ন শুরু হয়। কিন্তু গুনাহগারের জন্য এই প্রশ্ন কঠিন, কারণ তারা দুনিয়ায় ঈমানের ওপর অটল ছিল না। এই যাত্রার একটি বড় শিক্ষা হল গুনাহের পরিণাম ভয়াবহ। কোরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণী তার আমলের ফল ভোগ করবে। সূরা আজ-জুমার ২৪। এই দুর্গন্ধ আমাদের সতর্ক করে যে ছোট গুনাহ রূহকে দূষিত করে। উদাহরণস্বরূপ, মিথ্যা বলা, গীবত করা এসব দুনিয়ায় সাধারণ মনে হয়, কিন্তু পরকালে দুর্গন্ধ তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই দুর্গন্ধ শুধু রূহের জন্য নয়, ফেরেশতাদের জন্য যন্ত্রণা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে গুনাহ আধ্যাত্মিক জগৎকে প্রভাবিত করে। যেমন হাদিসে আছে, গুনাহগারের কাছে ফেরেশতারা দূরে থাকেন তার দুর্গন্ধের কারণে। গুনাহগার রূহের এই যাত্রা আমাদের জন্য একটি সতর্কবাণী। আমরা যদি দুনিয়ায় গুনাহে লিপ্ত হই, তাহলে আমাদের রূহ এমন দুর্গন্ধ বহন করবে। এটি শুধু আমাদের শাস্তি নয়, ফেরেশতাদের জন্য অস্বস্তি। ইসলামী পণ্ডিতরা বলেন, তওবা দিয়ে রূহকে পবিত্র করো যাতে দুর্গন্ধ না হয়। প্রথমেই দুই যাত্রার মূল পার্থক্য দেখি। জান্নাতি রূহের যাত্রা শুরু হয় শান্তিময়ভাবে, ফেরেশতারা সাদা চেহারায় আসেন, রূহ সহজে বের হয় এবং সিল্কের মতো সুগন্ধি কাপড়ে মোড়ানো হয়। অন্যদিকে গুনাহগারের যাত্রা যন্ত্রণাদায়ক। কালো চেহারার ফেরেশতা, রূহকে জোর করে বের করা এবং রুক্ষ দুর্গন্ধময় কাপড়। এই পার্থক্য মূলত আমলের ওপর নির্ভরশীল। কুরআনে বলা হয়েছে, যে ভালো করে সে নিজের জন্য করে, আর যে খারাপ করে সে নিজের বিরুদ্ধে করে। সূরা ফুসসিলাত ৪৬। এই আয়াত দুই যাত্রার পার্থক্যের সারাংশ। এখন যাত্রার পথে ফেরেশতাদের প্রতিক্রিয়া তুলনা করি। জান্নাতি রূহের সুগন্ধ দেখে ফেরেশতারা আনন্দিত হয়, গেট খুলে দেয়, প্রশংসা করে এবং দোয়া করে। প্রত্যেক আকাশে তারা বলে, এ কোন সুন্দর রূহ! এটি একটি উৎসবের মতো। বিপরীতে গুনাহগারের দুর্গন্ধ দেখে ফেরেশতারা বিব্রত হয়, গেট বন্ধ করে, অভিশাপ দেয় এবং বলে, ই কোন দুষ্টু রূহ! এই তুলনা আমাদের দেখায় যে আমলের প্রভাব আধ্যাত্মিক জগতে কতটা গভীর। ভালো আমল ফেরেশতাদের মাঝে আনন্দ ছড়ায়, গুনাহ অস্বস্তি তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ তুলনা হল আকাশের যাত্রার সফলতা। জান্নাতি রূহ সপ্তম আকাশে পৌঁছে, নাম লেখা হয় ইল্লিনে এবং জান্নাতের দৃশ্য দেখে। এটি তার সফলতার স্বীকৃতি। কিন্তু গুনাহগারের রূহ কোনো গেট পার হয় না, নাম লেখা হয় সিজ্জিনে এবং জাহান্নামের দৃশ্য দেখে। কুরআনের সূরা আল মুতাফফিফিনে এই ইল্লিন এবং সিজ্জিনের বর্ণনা আছে, যা দুই ধরনের মানুষের পরিণতি দেখায়। এই তুলনা আমাদের মনে করিয়ে দেয় যে পরকালের স্থান আমল দিয়ে নির্ধারিত হয়। এখন সুগন্ধি এবং দুর্গন্ধের প্রতীকী তুলনা করি। সুগন্ধ জান্নাতি রূহের পবিত্রতা, ভালো আমলের প্রতীক, যেমন নামাজ, রোজা, সদকা। এটি মিষ্টি, মনোমুগ্ধকর এবং ফেরেশতাদের আকর্ষণ করে। অন্যদিকে দুর্গন্ধ গুনাহের দূষণের প্রতীক, শিরক, জিনা, চুরি। এটি তীব্র, বিব্রতকর এবং ফেরেশতাদের দূরে সরিয়ে দেয়। এই তুলনা আমাদের শেখায় যে আমল রূহের গন্ধ নির্ধারণ করে। ইমাম গাজ্জালি বলেন, রূহের পবিত্রতা তার আমলের আয়না। ভালো আমল সুগন্ধ তৈরি করে, গুনাহ দুর্গন্ধ। এই দুই যাত্রার তুলনা থেকে আমাদের দুনিয়ার জীবনের জন্য কি শিক্ষা? প্রথম শিক্ষা হল আমলের গুরুত্ব। জান্নাতি যাত্রা দেখায় যে ভালো আমল রূহকে হালকা করে, যাত্রাকে সুন্দর করে। গুনাহগার যাত্রা সতর্ক করে যে গুনাহ রূহকে ভারী করে, যাত্রাকে যন্ত্রণাময় করে। হাদিসে আছে, আমলের ওপর নির্ভর করে মানুষের পরিণতি। তাই আমাদের প্রতিদিন আমলের হিসেব নেওয়া উচিত। দ্বিতীয় শিক্ষা, তওবার গুরুত্ব। যদি আমরা গুনাহ করে থাকি, তওবা দিয়ে রূহকে পবিত্র করতে পারি। কুরআনে বলা হয়েছে, হে যারা ঈমান এনেছ, আল্লাহর কাছে তওবা করো সত্যিকারের তওবা। সূরা আত-তাহরিম ৮। তওবা গুনাহের দুর্গন্ধ মুছে দিয়ে সুগন্ধ তৈরি করে। উদাহরণস্বরূপ, সাহাবীদের মধ্যে অনেকে গুনাহ থেকে তওবা করে জান্নাতি হয়েছেন। তৃতীয় শিক্ষা, পরকালের চিন্তা। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু শেষ নয়, বরং শুরু। জান্নাতি যাত্রা অনুপ্রাণিত করে ভালো কাজ করতে, গুনাহগার যাত্রা ভয় দেখায় গুনাহ থেকে দূরে থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি স্মরণ করো। এই স্মরণ আমাদের জীবনকে সঠিক পথে রাখে। চতুর্থ শিক্ষা, আধ্যাত্মিক প্রভাব।
ভালো আমল শুধু ব্যক্তিগত নয়, ফেরেশতাদের মাঝে আনন্দ ছড়ায়, গুনাহ অস্বস্তি তৈরি করে। এটি আমাদের উৎসাহিত করে যে আমাদের কাজ আধ্যাত্মিক জগৎকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ কুরআন তিলাওয়াত করলে ফেরেশতারা জড়ো হয়। পঞ্চম শিক্ষা, সমাজের প্রভাব। যদি আমরা ভালো সমাজে থাকি, ভালো আমল সহজ হয়, রূহ সুগন্ধিময় হয়। খারাপ সমাজ গুনাহ বাড়ায়, দুর্গন্ধ তৈরি করে। হাদিসে আছে, মানুষ তার বন্ধুর ধর্মে থাকে, তাই ভালো সঙ্গী বেছে নেওয়া জরুরি। এই তুলনা থেকে আমরা বুঝি যে দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র। জান্নাতি যাত্রা সফলতার মডেল, গুনাহগার যাত্রা ব্যর্থতার সতর্ক। আমাদের উচিত প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করা, আমার রূহ কোন যাত্রার দিকে যাচ্ছে? এই চিন্তা আমাদের জীবনকে পরিবর্তন করবে। প্রথম থেকে সুরে করে সারাংশ দেই। এই সিরিজে আমরা আলোচনা করেছি রুহের যাত্রা, মৃত্যুর পর ফেরেশতারা কিভাবে রুহকে বহন করে কবর পর্যন্ত নিয়ে যায়। এই যাত্রা ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কুরআন এবং হাদিসে বিস্তারিত বর্ণিত। মৃত্যুর মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম রুহ নেন। মুমিনের জন্য শান্তিময়, গুনাহগারের জন্য যন্ত্রণাদায়ক। তারপর ফেরেশতারা রুহকে মোড়ান কাপড়ে, সুগন্ধি বা দুর্গন্ধময়। এরপর আকাশের যাত্রা, যেখানে জান্নাতি রূহ সপ্তম আকাশে পৌঁছে ইল্লিনে নাম লেখায়, আর গুনাহগার সিজ্জিনে। শেষে কবরে ফিরে মুনকার নাকিরের প্রশ্ন। এই পুরো প্রক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় যে পরকালের শুরু মৃত্যুর সাথে সাথে। জান্নাতি রূহের যাত্রা সারাংশে বলা যায়, এটি একটি আনন্দময় অভিজ্ঞতা। সুগন্ধি তার আমলের ফল, নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, কুরআন তিলাওয়াত। ফেরেশতারা প্রশংসা করে, গেট খুলে দেয়, জান্নাতের দৃশ্য দেখায়। এটি রূহকে শান্তি দেয়, কবরকে বাগান করে। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সূরা আল বাকারার ২৫ নম্বর আয়াতে। এই সুসংবাদের একটি অংশ এই যাত্রায়। ভালো আমল রূহকে পবিত্র করে, সুগন্ধি তৈরি করে এবং আধ্যাত্মিক জগতে সম্মান দেয়। অন্যদিকে গুনাহগার রূহের যাত্রা সারাংশ ভয়াবহ। দুর্গন্ধ তার গুনাহের প্রতীক, শিরক, জিনা, চুরি, মিথ্যা, গীবত, রিবা। ফেরেশতারা অভিশাপ দেয়, গেট বন্ধ করে, জাহান্নামের দৃশ্য দেখায়। এটি রূহের যন্ত্রণার শুরু, কবরকে শাস্তির স্থান করে। কুরআনে বলা হয়েছে, যারা কুফরি করে এবং অন্যায় করে তাদের জন্য জাহান্নামের শাস্তি। সূরা আল বাকারার ২৪ নম্বর আয়াত। গুনাহ রূহকে দূষিত করে, দুর্গন্ধ তৈরি করে এবং আধ্যাত্মিক জগতে অপমান করে। দুই যাত্রার তুলনামূলক সারাংশ দেখা যায়, সবকিছু আমলের উপর নির্ভরশীল। সুগন্ধি বনাম দুর্গন্ধ, প্রশংসা বনাম অভিশাপ, ইল্লিন বনাম সিজ্জিন, এসব আমাদের দুনিয়ার পছন্দের ফল। এটি আমাদের শেখায় যে দুনিয়া একটি পরীক্ষা এবং পরকাল তার ফলাফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতের চাষবাস, তাই আমরা যা বপন করি তাই কাটব। এখন এই সারাংশ থেকে প্রেরণামূলক কথা বলি। প্রথমত, প্রতিদিন আমলের হিসাব নিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজের হিসাব নিজে নাও, যাতে আল্লাহর সামনে হিসাব সহজ হয়। প্রতি রাতে চিন্তা করুন, আজকের কাজ কি রূহকে সুগন্ধিময় করেছে? নামাজ কি সময়মতো পড়েছি? কুরআন পড়েছি? সাদকা দিয়েছি? এই হিসাব রূহের যাত্রাকে সুন্দর করবে। দ্বিতীয়ত, গুনাহ থেকে দূরে থাকুন এবং তওবা করুন। যদি গুনাহ হয়ে যায়, তাৎক্ষণিক তওবা করুন। আল্লাহ তাআলা বলেন, আমি তওবাকারীদের ভালোবাসি। সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াত। তওবা গুনাহের দুর্গন্ধ মুছে দেয়, রূহকে পবিত্র করে। উদাহরণস্বরূপ, একজন গুনাহগার যদি সত্যিকারের তওবা করে, তার রূহ জান্নাতি হয়ে যেতে পারে। তৃতীয়ত, পরকালের চিন্তা করে জীবনযাপন করুন। মৃত্যুকে স্মরণ করুন, কারণ এটি গুনাহ থেকে বিরত রাখে। হাদিসে আছে, মৃত্যুকে বেশি স্মরণ করো, এটি দুনিয়ার মোহ কমায়। এই যাত্রার কথা মনে রাখলে আমরা অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকব, ভালো কাজ বাড়াব। চতুর্থত, ভালো সঙ্গী বেছে নিন। সঙ্গী আমলকে প্রভাবিত করে। ভালো লোকের সাথে থাকলে ভালো আমল সহজ হয়, রূহ সুগন্ধিময় হয়। খারাপ সঙ্গী গুনাহ বাড়ায়। হাদিসে আছে, ভালো সঙ্গী যেন আতুর বিক্রেতা, খারাপ সঙ্গী যেন কামার।
পঞ্চমত, দোয়া করুন ভালো মৃত্যুর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে ভালো মৃত্যু দান করো। এই দোয়া রুহের যাত্রাকে সুন্দর করবে। শেষে বলি, এই যাত্রা আমাদের জন্য একটি আয়না। এটি দেখায় যে দুনিয়ার জীবন সাময়িক, পরকাল চিরস্থায়ী। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, ভালো আমল করুন, গুনাহ থেকে দূরে থাকুন, তওবা করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি রুহের যাত্রা দান করুন। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, এই সিরিজটি দেখার জন্য ধন্যবাদ। যদি এটি আপনার মনে কোনো পরিবর্তন আনে, তাহলে এটি আমার সফলতা। চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন আপনার চিন্তা। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।